আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা পিটির ডিসপ্লে 32 ইঞ্চি। এই যে দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে নাম্বার। তো এটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে ছবির কালার সমস্যা। এই যে দেখেন, ছবিটা নো সিগন্যাল লেখা আছে, কিন্তু ছবির যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে বেগুনি কালারের মতো হয়ে আছে। তো এটা যদি ভালো হতো, পুরোপুরি নীল থাকতো। এটাই হচ্ছে ডিসপ্লের সমস্যা, কালার সমস্যা। তো এই ডিসপ্লেটা আমরা রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে পিটির ডিসপ্লে, 1 কাপের ডিসপ্লে। এটা রিপেয়ার করার জন্য আমরা প্রথমে এটার দুই পাশে দেখেন রেজিস্ট্যান্স আছে। এই যে দেখেন রেজিস্ট্যান্সগুলো, এগুলো হচ্ছে সিকেবি কানেকশন, আর হচ্ছে LC1 LC2 এই কানেকশনগুলো এখান থেকে রয়েছে। তো এই প্যানেলটা ঠিক করার জন্য প্রথমে হচ্ছে এটার যেই সমস্যাটা হচ্ছে সিকেবি কানেকশন শর্ট আছে এই জন্য। তো প্রথমে এটা রিপেয়ার করার জন্য আগে আপনারা সকল ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটাকে মেপে দেখবেন। তারপর হচ্ছে এখান থেকে রেজিস্ট্যান্সগুলো একটা একটা করে তুলে দিবেন। কখনোই আপনারা সাইড যে 1 কাপের ডিসপ্লে এটার কফ তুলবেন না। কফ তুললে ঝালাই করতে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আবার বন্ডিং মেশিন লাগে। তো এই জন্য এই প্যানেলটাতে যেহেতু সুবিধা আছে, এখানে রেজিস্ট্যান্স দ্বারা লাইনটা নেওয়া হয়েছে, সেজন্য এই রেজিস্ট্যান্সগুলো খুলে দিলে সিকেবি কানেকশনগুলো খোলা হয়ে যায়। এই যে দেখেন, আমি তাতাল দিয়ে আস্তে আস্তে করে এগুলো খুলে দিচ্ছি। খুলে দিলেই সিকেবি কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে। যদি সিকেবি কানেকশন এই সাইড থেকে সমস্যা হয়ে থাকে, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা আবার যেই সাইডটা খুললাম এখান থেকে আগের মতো আবার ঝালাই করে এরপর আবার অন্য সাইডটা খুলে দেখব। তো এটা দেখেন, এই সাইডে আমরা খুলছিলাম, খোলার পরে সমস্যাটা সমাধান হয়নি। আবার সুন্দর মতো এটা লাগিয়ে দিয়েছি। দেখেন, এটা খোলা হয়েছিল, আমরা খুলছিলাম, সুন্দর মতো আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। সব রেজিস্ট্যান্সগুলো আবার লাগিয়ে দেওয়া হচ্ছে সুন্দর মতো। এরপর হচ্ছে আমরা অন্য সাইড খুলব। অন্য সাইডের যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্স দিয়েই তো মূলত সিকেবি কানেকশনটা ঢুকছে প্যানেলের ভিতরে। তো এখান থেকে আমরা রেজিস্ট্যান্সগুলো তুলে দিচ্ছি। দেখেন, আস্তে করে তুলে দিবেন যেন রেজিস্ট্যান্সগুলো পড়ে না যায়। তুলে দিয়ে আগে দেখবেন যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এখান থেকে আমরা একদম শেষ মাথায় 3টা রেজিস্ট্যান্স খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এটা অন করব। অন করে দেখব আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই দেখেন, এটা সমস্যাটা সমাধান হয়েছে। ছবিটা যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নীল হয়ে গেছে। এখন দেখেন ছবিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম ছবিটা একদম পারফেক্ট। তো এটাই ছিল মূলত সমস্যা। এই ধরনের ডিসপ্লে যদি কালার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলোর সিকেবি কানেকশন শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার কারণে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমরা যেহেতু জানি না সিকেবি শর্ট ডান সাইড নাকি বাম সাইড, এজন্য প্রথমে এক সাইড রেজিস্ট্যান্সগুলো খুলবেন। যদি না হয়, সেটা আবার সুন্দরভাবে জুড়ে দিবেন। জুড়ে দেওয়ার পরে আবার অন্য সাইডটা খুলে দিবেন। তাহলে আশা করি এই প্যানেলটা এরকম করে ঠিক করা যাবে। দেখেন, আমি এখান থেকে জাস্ট 3টা রেজিস্ট্যান্স খুলে দিয়েছি। দেখেন, তো এরকম করে এই প্যানেলটাতে সমস্যা হয়, তাহলে রিপেয়ার করতে পারবেন আপনারা। দেখেন, এখান থেকে 3টা না, সরি
4টা রেজিস্ট্যান্স আমরা খুলে ফেলে দিয়েছি এবং এখান থেকেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো আপনাদের যদি 3টা 4টা কোনো বিষয় না, আপনার এখান থেকে যদি একটা একটা করে খুলে দিবেন, যে যখন দেখবেন ছবিটা একদম পারফেক্ট, কোনো ভার্টিক্যাল বার বা কোনো শেড নাই, তখন সমস্যাটা সমাধান হয়েই গেল দেখতে পারবেন। আর যতক্ষণে আপনার সমস্যা পুরোপুরি সমাধান না হবে ততক্ষণে একটা একটা করে রেজিস্ট্যান্সগুলো খুলে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে পারেন। আপনি যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা যারা ঢাকার বাইরে থেকে এলইডি টিভি সার্ভিস করাতে চান, ডিসপ্লে মেরামত অথবা ডিসপ্লে পরিবর্তন করার জন্য, আমাদের এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। দেখেন ছবিটা একদম পারফেক্ট। এরকম করে এই প্যানেলটা আপনারা রিপেয়ার করতে পারবেন।